আসসালামু আলাইকুম। আজকে পাইথনের এই টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আপনারা ব্রেক ট্যাগ দেন কন্টিনিউ ট্যাগ এগুলা ইউজ করবেন। এই জিনিসগুলা ইউজ করা কতটা ইম্পর্টেন্ট, হ্যাঁ অনেকটা ইম্পর্টেন্ট অনেক সময়। তো দেখেন, আপনার এর আগে যে দেখছিলেন যে এখানে আপনার হোয়াইল লুপের কাজ ছিল, এখানে একে থেকে 100 পর্যন্ত বের করতে বলছে, বা একে থেকে 100 পর্যন্ত কোনটা শুধু জাস্ট একে থেকে 100 পর্যন্তের মাঝখানে অড সংখ্যাগুলা বের করতে বলছে, দেন ইভেন সংখ্যাগুলা বের করতে হয়েছে এইগুলা, মানে বা একের থেকে 100 পর্যন্ত যোগফল বের করতে বলছে, বা একের থেকে 10 পর্যন্ত যোগফল, এগুলা ছিল। তো এর মাঝখানে কিভাবে ব্রেক ট্যাগ ইউজ করব? তো ব্রেক ট্যাগটা হলো যে আপনি ধরেন যে এখানে একে থেকে 100 পর্যন্ত রান করাবেন, তার মাঝখানে হঠাৎ করে আপনার একে থেকে 100 পর্যন্ত প্রয়োজন নাই, আপনি জাস্ট দেখতে চান, মানে 20 সংখ্যা পর্যন্ত দেখতে চান, মানে আউটপুটটা চান একে থেকে 20 পর্যন্ত। তো এই ক্ষেত্রে আপনার কি করতে হবে? এক্ষেত্রে আপনার ব্রেক ট্যাগ ইউজ করতে হবে, দেন কন্টিনিউ ট্যাগ ইউজ করতে হবে। তো আমি বলতেছি, হয়তো বুঝতে পারতেছেন না, তো এর জন্য আমি প্র্যাকটিক্যালি জিনিসটা দেখাচ্ছি। আমি পাইচার্ম চলে যাচ্ছি। তো পাইচার্ম ওপেন হওয়ার পর এখানে আমি ছোট্ট একটা কোড করব। যেমন ধরেন যে এর আগে যে কোডটা করছিলাম হোয়াইল লুপের, তো এর জন্য আমি কি করব, এখানে হোয়াইল লুপটা করব আই ইকুয়াল, দেন আমি কি করব 1 নিব, মানে আমাদের প্রতিবার যেহেতু 1 করে বাড়াবো এটা নিব। তো যদি 2 করে বাড়াতাম তাহলে আর এর জায়গায় 2 দিয়ে দিতাম, এটা আগের বার আপনারা দেখছেন। তো এর জন্য আমি এখন হোয়াইল লুপের এটা করব, WHILE, হোয়াইল, দেন কি করব, আই লেস দেন দিব, তারপরে ইকুয়াল দিব, দেন আমি এখানে কোন পর্যন্ত নিতে চাচ্ছি, একের থেকে মানে 100 পর্যন্ত নিতে চাচ্ছি, তো আমি 100 পর্যন্ত দিয়ে দিলাম। আপনি চাইলে 500 পর্যন্ত 500 পর্যন্ত নিয়ে দেওয়া। এই দেখেন, আপনি যত চাবেন 5000 হয়ে গেছে। তো আপনি যত চাবেন সবগুলা নিতে পারবেন। তো তারপর আমি কি করব, এখন এটাকে প্রিন্ট করব। আমি কাকে প্রিন্ট করব? আই কে প্রিন্ট করব, PRINT, প্রিন্ট। এইখানে কি লিখবো? আই দিব। দেন আমাদের এখন কাজটা হবে, দেন এইখানে আমাদের আরেকটা জিনিস লিখতে হবে, যে আইটা কত করে মানে বাড়বে, যোগ হবে না গুণ হবে, এই জিনিসটা দেখাতে হবে আমাদের। আই ইকুয়াল, দেন আমাদের কি করতে হবে, আই প্লাস, যেহেতু আমরা যোগ করব এর জন্য আমাদের প্লাস চিহ্নটা ইউজ করতে হবে, তারপর 1 দিতে হবে। এখন এই জিনিসটা আমরা রান করলে অবশ্যই আমাদের আউটপুটটা দেখাবে একে থেকে 500 পর্যন্ত। দেখেন চলে আসছে এইখানে, এই দেখেন আমাদের আউটপুটটা কি আসছে, একদম একে থেকে 500 পর্যন্ত চলে আসছে। কিন্তু আমি এইখানে চাচ্ছি আমার 500 পর্যন্ত হবে না, এইটার মাঝখানে আমি ব্রেক দিতে চাচ্ছি। মানে আমাদের জিনিসটা হবে যে আমি এইখানে চাচ্ছি আমার 500 পর্যন্ত না হয়ে ধরেন যে রান হবে 50 পর্যন্ত, মানে আমার এত দরকার নেই, কিন্তু আমার দরকার এখন 50 পর্যন্ত। তারপরে আমাদের এটা দেখাবে। তো দেখেন এইখানে আমি লাস্টে একটা লিখে দিচ্ছি, আরেকটা কোড করতেছি, প্রিন্টের ব্যবহার করতেছি আরেকটা। তো ধরেন এইখানে আমি এখন আরেকটা প্রিন্ট করব। এটা কি প্রিন্ট করব? PRIN, প্রিন্ট। এইখানে ডাবল কোটেশন দিয়ে এইখানে আমি লিখতেছি, ধরুন যে রিয়ান লিখতেছি, রিয়ান লিখে দিলাম। এখন আমি চাবো যে এই জিনিসটা কিন্তু এখন এই দেখেন আমি যদি রান করাই তাহলে আমাদের এখানে কি আসবে। তো দেখেন এই ক্ষেত্রে আমি এখন চাচ্ছি যে এখানে ধরেন যে রিয়ানটা প্রিন্ট করতে। তো রিয়ান প্রিন্ট করতে, এখন অবশ্যই আমাদের এখানে কি আসবে, 5000-এর পরে যে আমাদের রিয়ানটা প্রিন্ট করবে, তার আগে কিন্তু প্রিন্ট হবে না। এই দেখেন এইখানে আমি এটা স্ক্রিন একটু করে নিয়ে দেখাচ্ছি। দেখেন কত আসছে, 50,000-এর পরে রিয়ানটা প্রিন্ট করছে, তার আগে কিন্তু রিয়ানটা প্রিন্ট করেনি। তো এখন আমি করব এইখানে যে আমার এই জিনিসটা, মানে আমি এত দূরে যে রিয়ানটা চাচ্ছি না, আমি রিয়ানটা চাচ্ছি 50-র পরে প্রিন্ট করতে, মানে 50 পর্যন্ত এখানে যাতে প্রিন্ট হয়, তার বেশি যেন না হয়। তো এর জন্য আমার কি করতে হবে, এখানে ব্রেক ট্যাগ ইউজ করতে হবে। ব্রেক ট্যাগটা ইউজ করার জন্য আমাদের কি করতে হবে, একটা ইফের একটা কন্ডিশন ইউজ করতে হবে, ইফ কন্ডিশন। তো আমি এটাকে এইখানে হোয়েলের পরে ইফ দিয়ে একটা দিব, আই এফ,
দেন কি করব, আই দিব, তারপর ইকুয়াল ডাবল ইকুয়াল, দেন কি করব আমরা এটা কত পরে করব, আমি 10-এর পরেই রান করব, যাতে রিয়ানটা 10-এর পরে রান হয়ে যায়। তো এরপর আমরা কি করব, এইখানে দিব এখন ব্রেক ট্যাগ। তো ব্রেক লিখে দিব পি আর ই এ কে, ব্রেক, ব্রেকটা লিখে দিলাম। এখন দেখেন এই জিনিসটা আমি রান করাবো, দেখেন আমাদের আউটপুটটা কি আসে। এবার দেখেন আউটপুটের এটা দেখায়, এই দেখেন আমাদের এখানে আউটপুটটা কি আসছে, 1 থেকে 9 এর পরে আমাদের রিয়ান খানটা প্রিন্ট করে দিছে। তার রিজন হলো, এখন আপনাদেরকে এই জিনিসটা বুঝাচ্ছি। এটা হলো দেখেন, আমাদের এখানে যত এক করে বাড়বে, এখানে বলছে আই ইকুয়াল 1, মানে আমাদের প্রতিবার 1 করে বাড়বে, দেন আইটাকে 1 করে যোগ করে যাবে। যেমন 1-এর পর কি হবে, আমাদের 2 হবে, 2-এর পর 3 হবে, 4 হবে। এখন এইখান থেকে আমরা যখন হোয়াইল আসছে, তখন অবশ্যই এইখানে 1-এর থেকে ধরেন যে 500 বড়, 5000 বড় বা 500 বড়, আবার ধরেন যে 2-এর থেকেও বড়, 3-এর থেকেও বড়, প্রতিবার যতবারই করছে এখানে না আবার ব্যাক করে আসছে হোয়াইলে প্রিন্টের থেকে, এরকম আস্তে আস্তে। তারপরে যখন কন্ডিশনটা দেখছে যে এখানে ব্রেক নামে একটা কন্ডিশন আছে, মানে ট্যাগ ইউজ করছে, ইফ নামে কন্ডিশন এখানে দিয়ে রাখছে। তো এই জিনিসটা যখন দিয়ে রাখছে, তখন আমাদের এটা কি করতে হয়েছে, এখানে 10-এর পর আরও প্রিন্ট করবে না, ওর দরকার নেই, বা এখানে আর প্রিন্ট করতে চাচ্ছি না আমরা। এর জন্য আমাদের এখানে কি করছে, 9-এর পরে আমাদের, মানে যেহেতু আই সমান 10, তো 9-এর পরে কি আসে, 10 আসে, তো যার জন্য 10 ইকুয়াল 10, তো এর জন্য 9-এর পরেই রিয়ান খানটা, মানে রিয়ানটা প্রিন্ট করে দিছে। তো এই সেম প্রসেসে আপনি এখানে ব্রেক ট্যাগ ইউজ না করে কন্টিনিউ ইউজ করতে পারেন। তো এর জন্য আপনার কি করতে হবে, এখানে জাস্ট আপনি ব্রেকের জায়গায় কন্টিনিউ লিখে দিবেন। সেম কাজ, ধরেন যেখানে ব্রেক যেই রকম কাজ করবে, কন্টিনিউটা সেম কাজ করবে, CONTINUE, কন্টিনিউ, সেম প্রসেসে এই জিনিসটাও কাজ করবে। দেখেন এইখানেও সেম প্রসেসে আমাদের এই জিনিসটা কাজ করছে, বাট এইখানে আমাদের কি আসছে, রিয়ানটা প্রিন্ট করেনি। তার রিজন হলো, এখানে ও কন্টিনিউ বলতে এখানে জাস্ট 10 পর্যন্ত হবে, আর এইটা এখানে রিয়ানটা আসবে না। তো এই ক্ষেত্রে রিয়ানটা এইখানে যাতে একসাথে প্রিন্ট হয় কিভাবে, এটা আমি নেক্সট টিউটোরিয়ালে দেখাবো। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, আপনারা যদি আমার আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে দেখে আসবেন, তাহলে আপনারা স্টেপ বাই স্টেপ যদি এই জিনিসগুলো দেখেন তাহলে পুরোপুরি বুঝতে পারবেন। আর যদি মাঝখানে দেখেন তাহলে ভালোভাবে আপনার কনসেপ্টটা বুঝতে পারবেন না। তো ইনশাল্লাহ আমি নেক্সট টিউটোরিয়ালে দেখাবো যে কিভাবে এইটা সবকিছু একই সাথে কন্টিনিউর সাথে রিয়ান এখানে প্রিন্ট করে, বা ব্রেক ট্যাগ ইউজ করলেও যেরকম এখানে রিয়ান প্রিন্ট হচ্ছে, ওরকম সেম প্রসেস যাতে কন্টিনিউ ইউজ করলেও প্রিন্ট করে। তো এটা আমি নেক্সট টিউটোরিয়ালে দেখাবো ইনশাল্লাহ।